নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ আমার হুসাইনকে কেমনে শাহাদাত করব? আমার দয়াল নবীরে জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইন রে ওই কারবালার ময়দানের মধ্যে কিছু দুষ্ট ইয়াজিদ বাহিনী তার গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব। নবী গো, আপনি দয়াল নবী তখন দুনিয়াতে থাকবেন না, আপনি নবী রওজায়ে মদিনার মধ্যে শুয়া থাকবেন। আমার দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে দিছে। আমার নবী এই কবরটা শুই না, আমার নবীজি হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে সুমা দিতাছে, আর হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে সুমা দিতাছে। আমার নবী ওই সময় মসজিদে নববীর বারান্দার মধ্যে ছিল রে। এমন টাইমে মা ফাতেমা মসজিদে নববীর বারান্দার সামনে দিয়া যায়। মা ফাতেমা দূর থেকে তাকায়া দেখে নানা নাতির মোহাব্বত। আমার নবীজি ওনার নাতি দুইজন রে কেমন জানি গলার মধ্যে আর ঠোঁটের মধ্যে চুম্বন করে। মা ফাতেমা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমার নবীজি আমার আব্বাজান কোনো কাজ করলে কাজটা আল্লাহর আদেশ ছাড়া করে না। সুবহানাল্লাহ। আমি দৌড়ে গেলাম, কারণ আমি মা তো আমার সন্তানদেরকে ভালোবাসি। আমি দেখলাম আমার আব্বা আমার দুইটা ছেলেরে দুই রকম ভাবে আদর করে। একজনের ঠোঁটের মধ্যে চুমা দেয়, আরেকজনের গলার মধ্যে চুমা দেয়। আমি আমার আব্বার কাছে যাইয়া ডাক দিয়া কইলাম, আব্বা ও, আপনার তো দুইটা নাতি? বলে হ্যাঁ। বলে আপনি তো দুইজনরে দুনোভাবে মোহাব্বত করেন? বলে হ্যাঁ। ও আব্বা, তাহলে আপনি কেন আমার বড় ছেলে হাসান রে ঠোঁটের মধ্যে চুমা দেন, আমার ছোট ছেলে ইমাম হুসাইন রে আপনি গলার মধ্যে চুমা দেন? আমার নবী একটা ডাক দিয়া কয়, ফাতেমা, আমি এই জন্য চুমা দেই রে, আমার আল্লাহ খবর দিছে আমার হাসান রে নাকি ওই কুবা বান্তরের মধ্যে বিষপান করে মারবো, আমার হুসাইন রে নাকি ইয়াজিদের দলেরা গলার মধ্যে ছুরি চালায়া মারবো। আমি দয়াল নবী মায়া কইরা কইরা চুমা দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুম্বন পাইয়া হযরত ইমাম হাসানের জীবনী পড়তে দেয়া পাইলাম। হযরত ইমাম হাসান রে ওই কুবা নগরীতে একবার দুইবার তিনবার না, হযরত ইমাম হাসান রে 6 বার বিষপান করাইছে। বিষক্রিয়া মারতে পারে না। ও ইমাম হাসান, তোমার এতবার বিষ খাওয়ায়, তুমি কেন মরো না? তুমি কেন শাহাদাত বরণ করো না? হযরত ইমাম হাসান ডাক দিয়া কয়, আরে আমি কেমনে শাহাদাত বরণ করতাম? যে ঠোঁট দিয়ে আমি বিষটা পান করি, এই ঠোঁটের মধ্যে তো আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবী সুমা দিছে। এই ঠোঁটের মধ্যে বিষ পড়লে বিষটা মধু হইয়া যায়। জবান কইরা ধরে ধরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রে সপ্তমবার যখন বিষ খাওয়ায়, উনার বিষের সাথে সাদা নুরি পাথরকে গুঁড়া কইরা বাইটটা দিয়া দিছে। কিতাব পড়তে যা পাইলাম, ইমাম হাসানের শাহাদাতের সময় ইমাম হাসান বিষক্রিয়ায় মারা যায় নাই, ওই পাথরের গুঁড়া শরবতের সাথে খাওয়ায়া দেওয়ার কারণে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদাত, কুফা নগরের মধ্যে শাহাদাত হইছে। কিন্তু বন্ধুরে, ইমাম হাসান যখন বিষক্রিয়া বিষটা পান করার পরে ওনার যখন এই বুকটার মধ্যে পাথরের নুরি পাথরের গুঁড়া গেল, ইমাম হাসান কারবালার ময়দানে কুফা নগরীর মধ্যে পড়া গেছে। কুফা নগরীর মাঠের মধ্যে যখন পড়া যায়, আমরা যখন হঠাৎ করে উষ্টা খেয়া ব্যথা পাই, মাগ্য কইয়া চিল্লানি দেয়। আমরা যখন ব্যথা পাই, আমরা আল্লাহ গো কইয়া চিল্লানি দেয়। কিন্তু হযরত ইমাম হাসান উনি নানা গো কইয়া একটা চিল্লানি মারছে। ওরে ইমাম হাসান, কেন তুমি নানা গো কইয়া চিল্লানি দিলা? কয়, আল্লাহর কসম, আমরার চাইতে নানারে কেউ দুনিয়াতে বেশি ভালোবাসে না, কারণ আমরার নানা হইল রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ ধরে কইলেন বন্ধুরে। ইমাম হাসান যখন নানা গো কইয়া চিল্লানি মারছে, এই চকের হাটি এই ক্ষেতের মধ্যে বন্দের মধ্যে কেউ নানা গো কইয়া চিল্লানি মারল। ইমাম হাসানের চিল্লানিটা দূর থেকে হযরত ইমাম হুসাইন বুঝতে পারলেন। বলে, হুজুর কেন? কারণ এখান থেকে কেউ যদি ডাক মারে, কেউ যদি চিৎকার মারে, দূরে কেউ থাকলে ওই আওয়াজটা শুনে এখান পর্যন্ত আসতে পারে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আওয়াজটা শুনে দৌড়ে সামনের দিকে আসবে। এমন টাইমে মারওয়ান নামক ওসওয়া একজন লোক
যুবক হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বলে, হুসাইন কোথায় চইলা দাও? হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমার ভাই নানা গো কয়া চিল্লানি মারছে রে, আমার বাইরে আমি দেখার জন্য চলে যাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসানের সামনে যখন আসছে, আয়েশা জিজ্ঞাসা করে, ভাইজান আপনারা তার আগে আরো 6 বার বিষ পান করানো হয়েছে, এখনো কি আপনাকে বিষ পান করানো হয়েছে? হযরত ইমাম হাসান ডাক দিয়ে কয়, ভাই হ্যাঁ সত্য কথা, আমার বিষ পান করানো হয়েছে। ইমাম হুসাইন একটা লাফ দিয়ে ওইটা ওনার এই বর্মদাগা মাজার মধ্য থেকে তরবারিটা টান দিয়া ডাক দিয়ে কয়, ভাই একবার বলেন কে বিষ পান করাইছে, আমি এই মুহূর্তে তার গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান কয়, আল্লাহর কসম যদি আমি তাদের পরিচয় এখন দিয়া দেই, আমার নানার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত থাকবে, এরা যদি এখন জিব্রাইল শুধু আমার নবীকে খবর দেয় না রে, জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ তাআলা খবর দিছে আপনার এই দুইটা নাতিরে এমনে এমনে নিয়া যাবে না। মানুষ তো ঘুমের মধ্যে মারা যায়, মানুষকে তো আমার আল্লাহ অ্যাক্সিডেন্ট কইরা নিয়া যায়, আপনার দুইটা নাতিরে এমন ভাবে আমার আল্লাহ নিবে গো, যেই নেওয়ার কারণে আপনার গুনাহগার উম্মতকে মাফ দেওয়া হবে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, আমার আল্লাহ তাআলা আমার নাতিদেরকে কেমন কইরা নিয়া যাবে? হযরত জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার ময়দানের মধ্যে যাওয়ার আগে ওই কুফা নগরীতে এমন কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা তারারে বিষ পান করাইবো। আল্লাহর কসম ওই বিষক্রিয়ায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাইবো। আমার নবী ডাক দিয়া কয়, কিরে জিবরাইল, আমার আল্লাহ কি আমি নবীরে এই কষ্টগুলা দিবে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো কষ্ট না গো নবীজি, এটা আপনার গুনাহগার উম্মতরে জান্নাত দেওয়ার একটা মাধ্যম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ আমার হুসাইনকে কেমনে শাহাদাত করব? আমার দয়াল নবীরে জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইন রে ওই কারবালার ময়দানের মধ্যে কিছু দুষ্ট ইয়াজিদ বাহিনী তার গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব। নবী গো, আপনি দয়াল নবী তখন দুনিয়াতে থাকবেন না, আপনি নবী রওজায়ে মদিনার মধ্যে শুয়া থাকবেন। আমার দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে দিছে। আমার নবী এই কবরটা শুই না, আমার নবীজি হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে সুমা দিতাছে, আর হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে সুমা দিতাছে। আমার নবী ওই সময় মসজিদে নববীর বারান্দার মধ্যে ছিল রে। এমন টাইমে মা ফাতেমা মসজিদে নববীর বারান্দার সামনে দিয়া যায়। মা ফাতেমা দূর থেকে তাকায়া দেখে নানা নাতির মোহাব্বত, আমার নবীজি ওনার নাতি দুইজন রে কেমন জানি গলার মধ্যে আর ঠোঁটের মধ্যে চুম্বন করে। মা ফাতেমা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমার নবীজি আমার আব্বাজান কোনো কাজ করলে কাজটা আল্লাহর আদেশ ছাড়া করে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যেহেতু পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, আমি আর ডাইনে বামে না যাই, আমি আমার ধারাবাহিক আলোচনার মধ্যে চলে যাই। যেহেতু মাহফিল কমিটি আমাকে বলেছে কারবালার বিষয়ে ওয়াজ করার জন্য, আমার আল্লাহ তাআলা এই কারবালার বয়ানের ব্যাপারে আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বিষয়টা ক্লিয়ার করে ফেলেছেন। হুজুর কিভাবে ক্লিয়ার করলেন মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর মিম্বরের মধ্যে বৈশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বোঝাইতেন। আর আমার আল্লাহর হাবিবের কাছে বিভিন্ন রকম ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আমার নবীর দরবারে যখন আগমন করলেন, জিবরাইল ইশারার মাধ্যমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে যত সাহাবায়ে কেরাম আছে সকল সাহাবায়ে কেরামকে আপনার দরবার থেকে ছুটি দিয়ে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, নবীর যত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসা ছিল, আমার নবীজি সকল সাহাবা
সাহাবায়ে কেরামদেরকে নবীজির দরবার থেকে তাড়াইয়া দিলেন। সকল সাহাবায়ে কেরামদেরকে নবীজির দরবার থেকে বাড়ির মধ্যে যাওয়ার জন্য অনুমতি প্রদান করলেন। এমন টাইমে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা আপনি নবীকে দুইজন সন্তান দান করেছেন। একজন সন্তানের নাম হলো তৈয়ব, আরেকজন সন্তানের নাম হলো তাহের। ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার আল্লাহ তাআলা আপনি নবীর কাছে এই দুইজন সন্তানকে চায় না। আমার আল্লাহ বলেছে আপনার কলিজার টুকরা দুইটা নাতি প্রদান করেছে। একজনের নাম হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ খবর পাঠাইছে, নবী গো, আপনি নবীজির কলিজার টুকরা দুইজন নাতিকে আমার আল্লাহ তাআলা নাকি আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত করাইতে চান। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার আল্লাহর কাছে খবর দিয়া দাও, আমি দয়াল নবীজির এই দুইটা নাতিকে বড় ভালোবাসে, দুইটা নাতিকে বড় মহাব্বত করে। আমার আল্লাহ যেন আমার দুইটা নাতির বিনিময় আমার দুইটা সন্তানকে আল্লাহর রাস্তার মধ্যে নিয়ে যায়। আমার আল্লাহ তাআলা নবীজির এই কথা অনুমোদন করলেন। আমার আল্লাহ তাআলা আমার নবীর দুইটা কলিজার টুকরা সন্তান হযরতে তৈয়ব এবং তাহেরকে আমার আল্লাহর রাস্তায় নিয়ে গেলেন। কিন্তু অল্প কিছুদিন পরে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আবার আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইটা সন্তানকে তো আপনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। নবী গো, আমার আল্লাহ তাআলা বলেছেন আপনার এই দুইটা সন্তানকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি মাহফিলের স্টেজে আসার আগে আমার ভাইজান বলেছেন, হুজুর, আমার একটা সন্তান গত বছরে মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত করেছে, একবার কোরআনে হাফেজ ছিল। হুজুর, আমার সন্তান দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, কেমন চাপা কষ্ট বুকের মধ্যে নিয়ে আমার ভাই জানার সন্তানের কথা বললেন। আল্লাহর কসম, তাকে দেখলাম এই মাদ্রাসার ছাত্রগুলো এখানে সামনে বসে আছে। আজকে যদি ওনার সন্তান থাকতো, ওনার সামনে ওনার সন্তানটাও বসে থাকতো। আরে যে তালেবুল ইলম ইলম শিক্ষা গ্রহণ করতে করতে মারা গেল, আল্লাহর নবীর হাদিস শরীফ প্রমাণ করতেছে সে মারা যায় নাই, সে শহীদের দরজা লাভ করেছে। আর আমার নবী কয়, তারা শহীদের দরজা লাভ করেছে, তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। আপনারা কেমন জানি কিপটামি করে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আরে এই বাবাটার কোণের মধ্যে বড় চাপা কষ্ট। ওনার সন্তান যদি বেঁচে থাকতো, ওনার ইন্তেকালের পরে ওনার সন্তান জানাজার নামাজ পড়াইতে পারতো। বাবার কানের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মতেরা, দুনিয়ার জমিনের মধ্যে কোনো সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, নামাজের সালাম ফিরানোর আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এবার চিন্তা করলাম, এই ভাই সাহেবের মনে কষ্ট থাকবে একদিক থেকে, তবে আরেকটা দিক থেকে তার কোনো কষ্ট থাকবে না। কারণ ওই ময়দানে মাশরে তার যখন হিসাব নিকাশ করা হবে, আমার আল্লাহ তাআলা তাকে মাদ্রাসার ছাত্র বাবা বইলা ডাক দিবে না। আমার আল্লাহ ডাক দিবে, এ শহীদ সন্তানের বাবা, আয় আয় আমার সামনে আয়। এই জন্য তার মনের মধ্যে কোনো কষ্ট থাকতে পারে না। আমার নবী ডাক দিয়া কয়, রে জিবরাইল, সুখবর প্রদান করলা, আমার দুইটা সন্তানকে আমার আল্লাহ কবুল করেছে, কিন্তু এখন আবার কেন তুমি আমার দরবারে দাঁড়িয়ে আছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী খুশি হয়েছেন আমার আল্লাহ কবুল করেছে? আমার নবী কয়, না, অবশ্যই খুশি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার আল্লাহ তাআলার একটা খবর দিয়েছে। আমার আল্লাহ দুইটা সন্তান নেওয়ার পরে খবর জানাইলেন, আপনার এই দুইটা নাতি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহর রাস্তার মধ্যে আপনি দিতে হবে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার দুইটা সন্তানকে আমি আমার আল্লাহর কাছে দিয়ে দিয়েছি, কিন্তু আমি কোনো বিনিময় চাই নাই। এ জিবরাইল, কিন্তু আমার দুইটা নাতিকে যে আমার আল্লাহ নিয়ে যাবে, আমি আমার বন্ধু আমার আল্লাহ পাকের কাছে একটা বিনিময় চাই। বলে, কি বিনিময় চান? আবার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আমার দুইটা নাতিকে যে আল্লাহ নিবে, আমার দুইটা নাতিকে দেওয়ার বিনিময় আমার আল্লাহ তাআলা আমাকে কি প্রদান করবে? আমার
আল্লাহ ঘোষণা করে দেয়, ও বন্ধু আমার, হাবিব আমার, আমি আপনার কাছে ঘোষণা করে দিলাম, আপনার এই দুইজন নাতিকে আমি আল্লাহর রাস্তার মধ্যে নেওয়ার কারণে আপনার কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমি নবী তো আমার উম্মতকে চাই। হযরত জিবরাইল আমার নবীকে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইজন নাতিকে নিয়ে যাওয়া হবে। আমার আল্লাহ তাআলা বলেছেন, এই দুইজন নাতির শাহাদাতের বিনিময় আমার আল্লাহ তাআলা নবীর গুনাহগার উম্মতদেরকে নাজাত দিবে। হে মদিনার বাসীরা, হে আমার নবীর উম্মতের দলেরা, হে আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, মদিনার নবীর প্রেমিকের দলেরা, আমরা কেন কারবালার মাস আসলে ইমাম হোসেনকে স্মরণ করে, আমরা কেন কারবালার বয়ানের মাধ্যমে মনে শান্তি পাই? মাহফিল কমিটি কেন আমার কারবালার বয়ানের কথা বললেন? কারণ তাদের অন্তরের মধ্যে ইমাম হাসান হোসাইনের মহাব্বত আছে। বলে মহাব্বত কেন করো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত ইমাম হাসান হুসাইন হইল জান্নাতের যুবকের সরদার। এই হাসান হুসাইন নবীজির গুনাহগার উম্মত ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমরা হযরত ইমাম হুসাইনকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদের রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করলো দোয়া, ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে, সীমার যখন করবে জবাই নিজের হাতে, মাটির রক্ত মিলবে সে তাই কারবালার সাথে, হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন কারবালার ময়দান। নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিসে প্রমাণ, জীবনে দিবে ইমানে পাবে নবীজির পথে, জান্নাতে তোর জায়গা হবে হোসাইনের সাথে। সুন্নি জনতা গ্রহণ কর হোসাইনের আহ্বান, সুন্নি জনতা গ্রহণ কর নবীজির আহ্বান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলো মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ
পৃথিবীতে হলো কারবালার ময়দান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন ইয়া হুসাইন। জিব্রাইল শুধু আমার নবীকে খবর দেয় না রে, জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ তাআলা খবর দিছে আপনার এই দুইটা নাতিরে এমনে এমনে নিয়ে যাবে না। মানুষ তো ঘুমের মধ্যে মারা যায়, মানুষকে তো আমার আল্লাহ অ্যাক্সিডেন্ট করে নিয়ে যায়, আপনার দুইটা নাতিরে এমন ভাবে আমার আল্লাহ নিবে গো, যেই নেওয়ার কারণে আপনার গুনাহগার উম্মতকে মাফ দেওয়া হবে। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল রে, আমার আল্লাহ তাআলা আমার নাতিদেরকে কেমন করে নিয়ে যাবে? হযরত জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার ময়দানের মধ্যে যাওয়ার আগে ওই কুফা নগরীতে এমন কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা তারারে বিষপান করাইবো। আল্লাহর কসম ওই বিষক্রিয়ায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাইবো। আমার নবী ডাক দিয়া কয় কিরে জিবরাইল, আমার আল্লাহ কি আমি নবীরে এই কষ্টগুলা দিবে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো কষ্ট না গো নবীজি, এটা আপনার গুনাহগার উম্মতরে জান্নাত দেওয়ার একটা মাধ্যম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ আমার হুসাইনকে কেমনে শাহাদাত করব? আমার দয়াল নবীরে জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইন রে ওই কারবালার ময়দানের মধ্যে কিছু দুষ্ট ইয়াজিদ বাহিনী তার গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব। নবী গো, আপনি দয়াল নবী তখন দুনিয়াতে থাকবেন না, আপনি নবী রওজায়ে মদিনার মধ্যে শুয়া থাকবেন। আমার দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে দিছে। আমার নবী এই কবরটা শুই না, আমার নবীজি হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে সুমা দিতাছে, আর হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে সুমা দিতাছে। আমার নবী ওই সময় মসজিদে নববীর বারান্দার মধ্যে ছিল রে। এমন টাইমে মা ফাতেমা মসজিদে নববীর বারান্দার সামনে দিয়া যায়। মা ফাতেমা দূর থেকে তাকায়া দেখে নানা নাতির মোহাব্বত, আমার নবীজি ওনার নাতি দুইজন রে কেমন জানি গলার মধ্যে আর ঠোঁটের মধ্যে চুম্বন করে। মা ফাতেমা ডাক দিয়া কয় জগৎবাসী, আমার নবীজি আমার আব্বাজান কোনো কাজ করলে কাজটা আল্লাহর আদেশ ছাড়া করে না। সুবহানাল্লাহ। আমি দৌড়ে গেলাম, কারণ আমি মা তো আমার সন্তানদেরকে ভালোবাসি। আমি দেখলাম আমার আব্বা আমার দুইটা ছেলেরে দুই রকম ভাবে আদর করে। একজনের ঠোঁটের মধ্যে চুমা দেয়, আরেকজনের গলার মধ্যে চুমা দেয়। আমি আমার আব্বার কাছে দেয়া ডাক দিয়া কইলাম, আব্বা ও, আপনার তো দুইটা নাতি? বলে হ্যাঁ। বলে আপনি তো দুইজনরে দুনোভাবে মোহাব্বত করেন? বলে হ্যাঁ। ও আব্বা, তাহলে আপনি কেন আমার বড় ছেলে হাসান রে ঠোঁটের মধ্যে চুমা দেন, আমার ছোট ছেলে ইমাম হুসাইন রে আপনি গলার মধ্যে চুমা দেন? আমার নবী একটা ডাক দিয়া কয় ফাতেমা, আমি এই জন্য চুমা দেই রে, আমার আল্লাহ খবর দিছে আমার হাসান রে নাকি ওই কুবা বান্তরের মধ্যে বিষপান করে মারবো, আমার হুসাইন রে নাকি ইয়াজিদের দলেরা গলার মধ্যে ছুরি চালায়া মারবো। আমি দয়াল নবী মায়া কইরা কইরা চুমা দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুম্বন পাইয়া হযরত ইমাম হাসানের জীবনী পড়তে দেয়া পাইলাম। হযরত ইমাম হাসান রে ওই কুবা নগরীতে একবার, দুইবার, তিনবার না, হযরত ইমাম হাসান রে 6 বার বিষপান করাইছে। বিষক্রিয়া মারতে পারে না। ও ইমাম হাসান, তোমার এতবার বিষ খাওয়ায়, তুমি কেন মরো না? তুমি কেন শাহাদাত বরণ করো না? হযরত ইমাম হাসান ডাক দিয়া কয়, আরে আমি কেমনে শাহাদাত বরণ করতাম? যে ঠোঁট দিয়ে আমি বিষটা পান করি, এই ঠোঁটের মধ্যে তো আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবী সুমা দিছে। এই ঠোঁটের মধ্যে বিষ বললে বিষটা মধু হইয়া যায়। জবান কইরা ধরে ধরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রে সপ্তমবার যখন বিষ খাওয়ায়, উনার বিষের সাথে সাদা নুরি পাথরকে গুঁড়া কইরা বাইটটা দিয়া দিছে। কিতাব পড়তে যা পাইলাম, ইমাম হাসানের শাহাদাতের সময় ইমাম হাসান বিষক্রিয়ায় মারা যায় নাই, ওই পাথরের গুঁড়া শরবতের সাথে খাওয়ায়া দেওয়ার কারণে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদাত, কুফা নগরের মধ্যে শাহাদাত হইছে। কিন্তু বন্ধুরে,
ইমাম হাসান যখন বিষক্রিয়া বিষটা পান করার পরে ওনার যখন এই বুকটার মধ্যে পাথরের নুড়ি পাথরের গুড়া গেল, ইমাম হাসান কারবালার ময়দানে কুফা নগরীর মধ্যে পড়ে গেছে। কুফা নগরীর মাঠের মধ্যে যখন পড়ে যায়, আমরা যখন হঠাৎ করে উষ্টা খেয়া ব্যথা পাই মাগ্য কয়ে চিল্লানি দেয়, আমরা যখন ব্যথা পাই আমরা আল্লাহ গো কয়া চিল্লানি দেয়। কিন্তু হযরত ইমাম হাসান উনি নানা গো কয়ে একটা চিল্লানি মারছে। ওরে ইমাম হাসান, কেন তুমি নানা গো কয়া চিল্লানি দিলা? কয় আল্লাহর কসম, আমরার চাইতে নানারে কেউ দুনিয়াতে বেশি ভালোবাসে না, কারণ আমরার নানা হইল রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ ধরে কইলেন বন্ধুরে। ইমাম হাসান যখন নানা কয়া চিল্লানি মারছে, এই চকের হাটি এই ক্ষেতের মধ্যে বন্দের মধ্যে কেউ নানা কয়া চিল্লানি মারল। ইমাম হাসানের চিল্লানিটা দূর থেকে হযরত ইমাম হুসাইন বুঝতে পারলেন। বলে হুজুর কেন? কারণ এখান থেকে কেউ যদি ডাক মারে, কেউ যদি চিৎকার মারে, দূরে কেউ থাকলে ওই আওয়াজটা শুনে এখান পর্যন্ত আসতে পারে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আওয়াজটা শুনে দৌড়ে সামনের দিকে আসবে। এমন টাইমে মারওয়ান নামক ওসওয়ায় একজন লোক হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বলে, হুসাইন কোথায় চইলা দাও? হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমার ভাই নানা গো কয়া চিল্লানি মারছে রে, আমার বাইরে আমি দেখার জন্য চলে যাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসানের সামনে যখন আসছে, আয়েশা জিজ্ঞাসা করে, ভাইজান আপনারা তার আগে আরো 6 বার বিষ পান করানো হয়েছে, এখনো কি আপনাকে বিষ পান করানো হয়েছে? হযরত ইমাম হাসান ডাক দিয়ে কয়, ভাই হ্যাঁ সত্য কথা, আমার বিষ পান করানো হয়েছে। ইমাম হুসাইন একটা লাফ দিয়ে ওইটা ওনার এই বর্মদাগা মাজার মধ্য থেকে তরবারিটা টান দিয়া ডাক দিয়ে কয়, ভাই একবার বলেন কে বিষ পান করাইছে, আমি এই মুহূর্তে তার গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান কয়, আল্লাহর কসম যদি আমি তাদের পরিচয় এখন দিয়া দেই, আমার নানার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত থাকবে, এরা যদি এখন মইরা যায় আমার নানার উম্মতেরা ইমানের পরীক্ষা দিতে পারবে না, এরা দুনিয়াতে থাকলে আমার নানার উম্মতেরা ইমানের পরীক্ষা দিব। ভাইজান মাইরেন না, এদেরকে আঘাত করেন না, কারণ আল্লাহ তাআলার ঘোষণা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীর সাথে আছে। আমি ধৈর্য ধারণ করলাম, আমার নানারা বলছে আমরা ধৈর্য ধারণ করে শাহাদাতরা মাইনা নিতে পারলে আমার নানার গুনাহগার উম্মতেরা জান্নাত পাইব, নাজাত পাইব। কিরে ভাই তুমি তোমার চিন্তা করো না, তুমি কি নানার উম্মতের চিন্তা করো? বলে হ্যাঁ, যেই নানা সারা জীবন নিজের চিন্তা করে নাই, নিজের উম্মতের চিন্তা করছে, আমরা ওই নানার নাতি, আমরা ওই নানার উম্মতের চিন্তা করি। বারবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, কে আপনারে মারলো, কে বিষ পান করাইলো, একবার বলেন না। এবার একজন শায়ের এটারে গজলের ভাষায় সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একেবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়া পানি, আর দুই পুত্র হারাইয়া গো কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কই বড় বাহিরে, ও ভাই কেমনে যাও চলিয়া, আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আর 70,000 ফেরেশতা
ফেরেশতায় আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কবে একবার শুনে আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি জবানটা খুলে বলবেন না আল্লাহু আকবার। বন্ধুরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিচয়টা দিতেন এবং উনি ওনার পরিচয়টা দেওয়ার পরে গোপন রাইখা হযরত ইমাম হাসান যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে শাহাদাতের পেয়ালা পান করলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যাওয়ার পরে মক্কা নগরীর মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করে। কুফা নগরীর মধ্য থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার প্রান্তরে যাওয়ার জন্য একটা না দুইটা না তিনটা না 1200 মতান্তরে 1250 চিঠি প্রদান করছে। এ নবীর নাতি ইমাম হুসাইন আপনি তাড়াতাড়ি কুফার ময়দানে চলে আসেন। আপনি যদি কুফার ময়দানে আসেন আপনারে আমরা এই জায়গার মধ্যে থাকব, তাই আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। ইমাম হুসাইন এবার এলাকাবাসীরে ডাক দিয়া মক্কা নগরীর মানুষে ডাক দিয়া কয় আমারে তারা বলছে আমার নানার কাছে তারা বায়াত নিতে পারে নাই, তারা নাকি আমার কাছে বায়াত নিবে। আমি যাইতে চাই। এবার তারার কাছে একবার সমাজের মধ্যে যখন সিদ্ধান্ত নেওয়ার জন্য বসে দেখবেন মুরব্বীরা সিদ্ধান্ত দেয় তারা লোকে তুমি এই কামটা করবা, তারা তো এরা কেমন বেজাল করছে কেমন বলে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন একটা মিটিং বসাইলেন যে তারা তো আমার একটা না দুইটা না 1250 চিঠি দিছে, আমরা তাদের কাছে যাইতে চাই। তারা সর্বশেষ যে চিঠিটা দিছে ওই চিঠির মধ্যে লেখছে হুসাইন তুমি যদি কারবালার ময়দানে কুফার ময়দানে না আসো আল্লাহর কসম আমরা তখন তোমারে আমার নবীর দরবারে দায়ের করে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি আমরারে বায়াত করাইবার লাগাইছেন, এখন এটার জন্য আপনার নাতি দায়ী। হযরত ইমাম হুসাইন এমন কঠিন প্রশ্ন পাইয়া এবার এলাকার মানুষে ডাক দিয়া কয় তোমরা কি বলো আমি কি যাইতে পারিনি। এলাকার মানুষ কয় হুসাইন তোমার আব্বারে ওই কুফা নগরীতে নামাজরত অবস্থায় পায়ের মধ্যে তীর মেরে দিতে বেয়াদবেরা, ঠিক তোমার ভাই ইমাম হাসান রে তারা বিষ পান করাইছে, দাইও না। হযরত ইমাম হুসাইন কয় তারা দুনিয়ার মানুষ দেখছে বিষ পান করাইছে মারছে, আর আমি দেখছি তারা জান্নাতের সুধা পান করছে। আমিও যাইতে চাই, কারণ আমার নানা কইছে কারবালার ময়দানে আমি হুসাইন যখন শাহাদাত বরণ করব আমার প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ নাকি আমার নানার গুনাহগার উম্মতরে জান্নাত প্রদান করব। বাদানো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রওনা করছে। এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে পেছন থেকে মুসলিম বিন আকিল নামক একজন ভাই আইসা ডাক দিয়া কয় ভাইজান আপনি কারবালায় যাবেন, আপনি কারবালায় যায় যদি আমার আগে শাহাদাত বরণ করেন, আমার নবী যদি আমার একবার জিগায় কিরে মুসলিম বিন আকিল তুমি থাকতে আমার নাতির গলার মধ্যে ছুরি ছাড়াইলো, আমি জবাব দিতে পারবো না, আমার যাইতে দেন আগে আমি শাহাদাত বরণ করব। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের দিকে রওনা করতেছে। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ছিল, একজনের নাম হযরত ইব্রাহিম আর একজনের নাম মুহাম্মদ। ওই সন্তানগুলার মা ছিল না, সন্তানগুলা এতিম মানুষ। পেছন দিয়ে আব্বার পাঞ্জাবিটাতে এভাবে মুঠ করে ধরে কয় আব্বা আমরা তো দুনিয়াতে মা নাই, আপনি আব্বা চলে যাইতেছেন, আপনি আমরারে নিতেছেন না। বাবাইও আপনি যাওয়ার আগে আমাদেরকে আপনার সঙ্গী বানায় নিয়ে যান। হযরতে মুসলিম বিন আকিল দুইটা সন্তান নিয়ে কারবালার ময়দানের পর্যন্ত যখন রওনা করে যাইতে ইবনে জিয়াদের এরিয়ার মধ্যে চলে গেছে। মুসলিম বিন আকিলের কাছে তারা সবাই বায়াত নিতেছে, একসাথে 30,000 মানুষ বায়াত গ্রহণ করছে। করে বলতেছে আপনি ইমাম হুসাইনের চিঠি লেখেন, এ জায়গার অবস্থা বড় ভালো, তিনি যেন চলে আসে। চিঠিটা লেখার পরে তারা মুসলিম বিন আকিলরে ডাক দিয়া কয় তুমি এই এলাকার গভর্নর হইতে পারবা না, আমাদের কাছে তুমি বায়াত গ্রহণ করা লাগবে। মুসলিম বিন
আকিল কয় জীবন যাবে রে, আল্লাহর কসম নবীর বায়াত ছাড়া কারোর কাছে বায়াত নিতাম না। ডাক দিয়া কয় জগৎবাসী, তারা আমারে বড় অত্যাচার করছে, তারা আমারে মারার জন্য বড় চেষ্টা করছে। আমি গোপনে গোপনে ওই কুফা নগরীর মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলাম। মানুষ আমার কাছে বায়াত নেয়, তারা আমার কাছে যাইয়া বায়াতের নাম দিয়ে কত রকমের ধোঁকাবাজি করছে। আমি মুসলিম বিন আকিল রে তারা গোড়ার মধ্যে উঠাইয়া আমি মুসলিম বিন আকিলের হাত থেকে তারা তরবারিটা নিয়ে গেছে। তরবারিটা নেওয়ার পরে আমি মুসলিম বিন আকিল রে তারা নিতে 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 ওই কুফা নগরীর মধ্যে নিয়া বড় রাজপ্রাসাদের উপরে তুইলা আমার কল্লা আলাদা করছে। আমার দুইটা সন্তান রে তারা তাদের আলাদা জেলখানার মধ্যে আটকায় রাখছে। কিন্তু জেলখানার মধ্যে যে প্রহরীটা ছিল রে, ওই প্রহরীটা ছিল হযরত ইমাম হুসাইনের বড় পাগল। সুবহানাল্লাহ। ওই প্রহরী ওই দুইটা ছোট্ট ছেলে মুহাম্মদ আর ইব্রাহিম রে ডাক দিয়া কয় বাবা ও, আপনারা দুইজন মানুষ এখান থেকে যাই চইলা যান, নচেত তারা কিছুদিন পরে আপনাদের আঘাত করবে। ওনাদের হাতের মধ্যে একটা আংটি দিয়া বলছে এই আংটিটার পরিচয় আপনি এখানে পাবেন না। এখান থেকে অনেক দূর যাওয়ার পরে আজকে সন্ধ্যা রাতের পরে ফজরের নামাজের আগ পর্যন্ত একটা সময় একটা কাফেল এখান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করবে। ওইখানের উদ্দেশ্যে যাইয়া আপনি হুসাইনকে বলবেন যেন কারবালার ময়দানে না আসে। ছোট ছোট দুইটা বাচ্চা যাইতে 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 মন ভুলে তো অনেক জায়গার মধ্যে ঘুরে, এখান দিয়া গেলে আবার এই জায়গায় এসে হাজির হয়, চকের হাটে দিয়া গেলে পশ্চিম পাড়া দিয়া আবার এসে এখানে হাজির হয়। ছোট মানুষ তারা বোঝে না, তারা এবার কান্না করতে করতে পথ হারাইয়া ওই আরবের মরুভূমির অঞ্চলের মধ্যে কুফা নগরীর ছোট্ট একটা গাছের নিচে কূপের কিনারে তারা বইসা রইছে। এমন টাইমে ওই জায়গার মধ্যে একজন কাজের মহিলা আইসা পানি তোলার জন্য যখন দেখলেন ফুটফুটে সুন্দর দুইটা বাচ্চা কেমন জানি দেখা যাচ্ছে, ওনাদেরকে নিয়ে আহলে বায়াতের প্রেমিক একজন মহিলা, যে মহিলার কাজের লোক, ওই মহিলা ওনার কাছে নিয়ে কয় ও মা, আমি তো আপনার কর্ম করি, আপনি তো আহলে বায়াতের বড় পাগল। আমার মা বোনেরা তোমরা আহলে বায়াতরে ভালোবাসবা, নবীর বংশরে ভালোবাসবা, এরারে ভালোবাসা নামাজ পড়লে দোয়া তাড়াতাড়ি কবুল হইব। মা ফাতেমারে ভালোবাসবা, হযরত আলীরে ভালোবাসবা, ইমাম হাসানরে ভালোবাসবা, ইমাম হুসাইনরে ভালোবাসবা, নবীরে ভালোবাসবা, নামাজ পড়বা তাড়াতাড়ি কবুল হবে। কারণ আহলে বায়াত হলো আমাদের নাজাতের তরি, নাজাতের তরি, জান্নাতে যাওয়ার রাস্তা। হযরত ইমাম মুহাম্মদ এবং ইব্রাহিম বেনিয়া ওই মহিলার কাছে দেওয়ার পরে ওই মহিলা ডাক দিয়া কয় এরা তো এত সুন্দর আহলে বায়াতের সদস্য, কিন্তু আমার যে জামাই আছে ওই জামাই তো আহলে বায়াতরে ভালোবাসে না, মুহাব্বত করে না। ছোট দুইটা বাচ্চারে খাওয়াইয়া আলাদা ঘরের মধ্যে রাইখা দিতে ওই মহিলার স্বামী যখন বাড়িতে আসলে এমন দিক দিয়া ইবনে জিয়াদের লোকেরা খবর দিয়া দিছে, ওই ইবনে জিয়াদের লোকেরা খবর দিয়া দিছে মুসলিম বিন আকিলে দুইটা সন্তান নেদে আমার কাছে আইনা দিতে পারবে, এই ব্যক্তির 100টা উট উপহার দেওয়া হবে। ওই মহিলার স্বামীটা লুবি হওয়ার কারণে মুসলিম বিন আকিলে দুইটা সন্তানরে খুঁজতেছে। উনি বাড়িতে আসার পরে ঘরের মধ্যে খাবার খাইতে বইসা লক্ষ্য কইরা শুনতেছেন একটা আওয়াজ আসতেছে গুনগুন গুনগুন কইরা, লক্ষ্য কইরা দেখতেছে ওনার ঘরের পাশে ছোট দুইটা বাচ্চা কান্না করে, বলে এই দুইটারে তো আমি খুঁজতেছি, এই দুইটাই তো আমার ঘরের মধ্যে আছে। বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা, এবার ছোট দুইটা বাচ্চা আহলে বায়াতের সদস্যদেরকে লইয়া যাইতেছে। যাওয়ার টাইমে মহিলাটা ওই ব্যক্তিটার পায়ের মধ্যে ধরে কয় স্বামী গো, বিবাহ হওয়ার পরে আপনার কাছে কিছু চাইছি না, এই দুইটা বাচ্চারা আপনি নিয়েন না, 100টা ওটের লোভে পড়ে আপনি নিতেছেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। ওই মহিলার গলার মধ্যে তরবারি চালে শাহাদাত করে দিছে। ওই মহিলার বড় সন্তান বাপের পায়ের মধ্যে ধরে কয় আব্বা, এই দুইজন রে ভালোবাসেন, মুহাব্বত করে, এই দুইজন রে ভালোবাসলে মুহাব্বত করলে আমার আল্লাহ আপনার উত্তম জাযা প্রদান করবে। আব্বা ও নিয়েন না, নিয়েন না। বড় ফুতের গদ্দানটা আলাদা করে দিছে। ওই ব্যক্তি চিন্তা করলো জাহেল মানুষ, কাযযাব মানুষ, ওই ব্যক্তি চিন্তা করলো জীবিত যদি নিয়ে যাওয়া হয় ইবনে জিয়াদের কাছে, ইবনে জিয়াদ আমার এই লোকগুলারে, এই দুইটা বাচ্চারে এলাকার ডাকাতের দলের আমার কাছ থেকে চিনিয়া নিয়ে পুরস্কার নিয়ে নিবে। দুইটা বাচ্চার গর্দান আলাদা করে দিছে। ইবনে জিয়াদের কাছে যখন গর্দান গুলা নিয়ে গেছে, ইবনে জিয়াদ ডাক দিয়া কয় কেমন বেঈমানি করেন দেখেন, বলে তুমি তো আমার কাছে কল্যাণ তো জীবিত আনো নাই, তাহলে তোমারে পুরস্কারও দেওয়া হবে না। আর ইয়াজিদ তো এজিদ, এজিদের কাম হলো মিথ্যা কথা বলা, এজিদের কাম হলো মানুষের সঙ্গে প্রতারণা করা, এজিদের কাম হলো মানুষের সাথে বাটপাড়ি করা। এই এজিদ যখন এই কথা বলল, এবার ওই পাগলাটা চিন্তা করে হাইরে কি করলাম, আমার বউয়ের কথা যদি শুনতাম আল্লাহর কাছে জবাব দিতে পারতাম,
মারতাম, কিন্তু এখন আমি আমার বউরে মারছি, সন্তানরে মারছি। এই চিন্তা করার পরে কোনো খবর যখন পায় না, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার উদ্দেশ্যে রওনা করছে, কারবালায় আসবে। এমন টাইমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছিল, তার নাম হলো হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম কাসেম ডাক দিয়া কয়, ও আমার চাচা, আপনি যদি কারবালায় দেয়া শাহাদাত বরণ করেন, আমার নবী যদি আমারে প্রশ্ন করে আমি থাকতে আপনি কেন শাহাদাত বরণ করলেন, আমি জবাব দিতে পারবো না। কাকাইও অনুমতি দেন, আমি কারবালায় যাব। এবার হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, তুমি যে কারবালায় যাইবা, তোমার আব্বা জান তো আমার একটা ওসিয়ত করে দিয়া গেছে, তোমার গলার মধ্যে একটা মাদুলির মতো আছে, তোমার আব্বা জান বলছে কারবালায় তুমি যাওয়ার আগে আমি যেন এটা খুইলা দেখি, এটার মধ্যে যে ওসিয়ত লেখা আছে ওসিয়তটা পূরণ করি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম কাসেমের ওই ওসিয়তটা খুইলা দেখতেছে। ইমাম হাসান কইছে, বড় ভাইও, ছোট ভাইও, ও আমার ভাই, আমার একজন সন্তান আছে, যার নাম হলো হযরত ইমাম কাসেম। উনি যখন কারবালায় যাবে, যাওয়ার আগে গো আমার একটা এই ছেলেটার সাথে আপনার মাইয়া হযরতে সকিনার বিবাহটা দিয়া দিয়েন। কারবালার ময়দানে একটা বিয়া হইছে বাবা, ওই বিয়াতে কোনো বাসর হয় নাই, ওই বিয়াতে কোনো খাওয়া দাওয়া হয় নাই। আহলে বায়াতরে ভালোবাসলে ইন্তেকালের পরে জান্নাতের মধ্যে সেই খাওয়া দাওয়া হবে। হযরত ইমাম কাসেম আর হযরতে সকিনার বিবাহ হয়ে গেছে। ইমাম কাসেম সকিনার কাছে ডাক দিয়া কয়, সকিনা বিদায় দাও, বিদায় দাও, আমি তোমার বিবাহ করার পরে স্বামী হিসেবে যতগুলা হক আদায় করা পারি নাই, তবে তুমি আমার প্রতি কোনো দাবি রাখবা না। সকিনা ডাক দিয়া কয়, স্বামী ইমাম কাসেম, কারবালার ময়দানের মধ্যে যাইয়া আপনি যদি শাহাদাত বরণ করেন গো, আমি স্ত্রী হিসাবে আপনি ওই হাসরের ময়দানে স্বীকার করবেন আমি একজন শহীদের স্ত্রী, শহীদের স্ত্রী। মহিলা মা বোনেরা, তোমার কদমে আমি হাত দিলাম, আমি তোমরা সন্তানের মতো। স্বামীর কাছে দামি কোনো জিনিস চাইও না, দামি কোনো চেন চাইও না, দামি কোনো গয়না চাইও না। স্বামীরে বলবা, হে আমার স্বামী, আপনার কাছে আমি টাকা পয়সা সম্পদ কিছু চাই না। স্বামী গো, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি নামাজ পড়ার পরে নাজাত পাইলে আমি বউরে লই আপনি জান্নাতে যাইয়েন। বর্তমানের বউরা এগুলা জামাইরে কয় না। আল্লাহর কসম, বউরা যদি চাইতো জামাইরারে জান্নাতি বানাইতে পারতো, বউরা যদি চাইতো জামাইরারে নামাজি বানাইতে পারতো, বউরা যদি চাইতো জামাইরারে হালাল খাওয়াইনা বানাইতে পারতো। হালাল খাওয়াইনা বানাইবো দূরের কথা, জামাই কামাই করে আইনা দেয়, আর বউ এখন সুদে টাকা লাগায়। বউ জামাইরে নামাজি বানাইবো দূরের কথা, বউ নিজেও নামাজ পড়ে না, জামাইরে লইয়া ফজরে শুয়ে থাকে। আমি আমার মাদের কাছে বলবো, মা গো মা, যদি জান্নাতে যাইতে চাও নিজেও ভালো হও, স্বামীরও ভালো বানাও। কিন্তু বর্তমানের মহিলাদের কথা, 98% মহিলা স্বামীর কাছে এই নামাজ চায় না, 98% মহিলা স্বামীর কাছে হালাল চায় না। এ মহিলা, তোমার জামাইদের তোমারে কামাই করে আইনা খাওয়ায়, কোনোদিন জিগাইছো নি টাকাটা হালাল না হারাম? তোমার জামাইদের তোমার হাতে আইনা লাখ লাখ টাকা দেয়, কোনোদিন জিগাইছো নি টাকাটা হালাল না হারাম? হালাল হইলে তো বাঁচবা, কিন্তু হারাম যদি হয়, আল্লাহর কসম এটার জবাব দিতে তোমাদেরকেও দেওয়া লাগবে। বাইরা রে, সুদে টাকা লাগাইয়া পরের হক মাইরা মানুষ ওজনে কম দিয়া গোশের টাকা খাইয়া, আল্লাহর কসম যদি আপনি টাকার হক আপনার সন্তানরে খাওয়ান, একদিন জিগাইয়ান সন্তানরে একটা আমল দিয়ে আমার উপকার করবানি, দেখবেন কইব না। যদিও স্বীকার করে, তবে হাসরের ময়দানে সন্তান বাপ মারে চিন্তা না। সভাপতি সাহেব, একটা নেক আমলের দায়ভার নিবে না। কারবালার ওয়াজটা করতে গেলে অনেক বিষয় আসে,
ডাইনে বামে গেলে ওয়াদের মনোযোগ আপনাদের নষ্ট হইতে পারে, এই জন্য আমি যাই নাই, ডাইরেক্ট এখানে আসছি। বাবা আপনার কষ্ট হইতেছে? মাঝখানে আমি কইছিলাম না মুরব্বীরা বইয়া থাকবো, জোয়ান্ডি মোসরা মাছি দিয়ে থাকবে, বই দেন দেখবে আরেকটা গেছি গেন দিয়ে মুরব্বী আইয়া বইছে, দেখছে ওলাইন যদিও দেখে অন তাইতা না জিগে আরে মুরব্বী গেছে না বেটা বুঝা কথা বলবেন রইছে সবাই এত আমার উপরে রেডি করেন মুনাজাত দিলাম বেটা যা কোমর ব্যথা হয়ে গেছে গা আমার কাল তো মাহফিল দুলালপুর যাইন ইনশাল্লাহ, দাওয়াত দিয়ে গেলাম ইসুরি খাওয়াই দুলালপুর আমার মাহফিলে দেখছি। আপনার কি কষ্ট হইতেছে নাকি, অসুবিধা হইতেছে নাকি? এই জন্য মাদের কাছে বলবো আপনারা চাইলে জামাই নামাজি হবে, আপনারা চাইলে আপনাদের জামাই ভালো হবে, ইমানদার হবে। কই জামাই দিয়ে একটা কাফন না কিনা দিলে খাটের উপরে মাথাটা অন্যদিকে ঘুরে রাখেন, আজকে থেকে কইবেন নামাজ না পড়লে মাথা অন্যদিকে ঘুরে কেমন দেখবেন, কেমন নামাজ পড়ে না বেটা শীত হয়ে যাবে চারের মতো মুরব্বী কথা না। বয়স অনুযায়ী বেশি করো যদি হয়ে যায় একটু মাইনা নিয়েন। মা বোনেরা মনোযোগ দিয়ে আমার জন্য আইয়ে দিকে বাবাজিরা বন্ধুরা, জ্ঞানী মানুষ অল্প কথায় বুঝে, চাইতে আমি বেশি বলতে চাই না। হযরতে সকিনা বলে স্বামী আপনি আমার শহীদের বউ হিসেবে গ্রহণ করে নিলে আমি খুশি। সুবহানাল্লাহ কইলেন না? আরে ওনাদের বাপ সন্তান মারা গেছে, ওনারা তো সন্তানের নাম ইয়ামিন, ইয়ামিনের বাপ কইয়া ডাক দিত না, ডাক দিব ও শহীদের বাবাইও। বলে কেন শহীদের বাপ কেন কইব? কারণ ওনার সন্তানটা কোরআন শরীফ পড়তে পড়তে মারা গেছে, কোরআনের ছাত্র অবস্থায় মারা গেছে, এটা শহীদের মর্যাদা, তলেবুল আলেম ছিল। বন্ধু ও নবীর উম্মতের দল, মাঝে মাঝে আমি আমার মাদ্রাসার পোলা পান্ডারি দিগাই, কিরে আব্বা মাদ্রাসায় ফরজ কি লাগে বলো, হুজুর মা বাপের জানাজা পড়ামু। আমি অনেক মা বাপরে দিগাই আপনারা কি লেগে ফোলা পান্ডে মাদ্রাসায় পড়ান? এরা কয় হুজুর আপনার অনেক ওয়াজে শুনছি সন্তান জানাজার নামাজ পড়াইলে মা বাপের কবর আযাব মাফ হইয়া যায়, এর লেগে পড়াই। সুবহানাল্লাহ কইলেন না রে বাবা? আপনারা দোয়ার বরকতে আমি ছোট মানুষ, আল্লাহর দোহাই এই ছোট মানুষের কুমিল্লা শহরে এখনো 6টা মাদ্রাসা চলে, এর মধ্যে 2টা মহিলা মাদ্রাসা। আপনার দোয়া করলে ভবিষ্যতে আরো হবে। মারহাবা কইলেন না বাবা? শ্রীমঙ্গলের এক মহিলা আমারে বলছে, বাবা তোমার মতো আমার একটা ছেলে ছিল হারায় গেছে, আমি অনেকদিন পর্যন্ত মহিলারা পাত্তা দেই নাই। কিছুদিন আগে তার বাড়ির মধ্যে গেলাম, মাহফিল শেষ করার পরে ওই মহিলা কান্না করছে। ওই মহিলার স্বামী পর্যন্ত বলছে, বাবা আমার সন্তান আছে আরো 4 জন, একটা ছেলে 3টা মেয়ে, এ আমার 73 শতক জমি, এর মধ্য থেকে 2টা ভাগ করে 1টা ভাগ আমি তোমারে দিমু। তোমার মা তোমার মাঝে তার ছেলের স্বাদ পায়, তোমারে দেখলে তার ছেলের মতো মনে করে সে শান্তি পায়, তোমার মতোই ছিল সেম অবস্থা। আমি চিন্তা করলাম আসার সময় আমার ছেলেটা বলছে, জায়গাটা পেলে আপনি কি করবেন, আপনার কি লাভ হইব? আমি কইলাম চিন্তা করছি ওই জায়গা যদি আমি পাইয়া যাই, আল্লাহর কসম ওই জায়গার মধ্যে আমি একটা মাদ্রাসা বানাবো। কেন এই নিয়ত করে শুনেন না বাবারা বন্ধুরা? কারণ আপনার টাকা, আপনার দামি বাড়ি, দামি গাড়ি আপনারা জান্নাতে নিতে পারবে না, কিন্তু কাল হাসরের ময়দানে এই মাদ্রাসা মসজিদ গুলা আমরারে নাজাতের তরি বানায় এগুলাতে উড়াইয়া উড়াইয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাইব। ওই মসজিদ গুলা আপনারা আর আপনার সামনে এমনি পড়ে থাকে। মসজিদের জন্য কেউ কোনো কিছু চাইলে পায় না। আমি চিন্তা করি মানুষের টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, মানুষ কেন দেয় না? মানুষ কি জানে না সাখী ও হাবিবুল্লাহ দানকারীরা আল্লাহর বন্ধু? আবার চিন্তা করি হ্যাঁ মানুষ জানে কিন্তু দিতে চায় না, এরা বখিল। আমার আল্লাহর নবী কয় যারা বখিল তারা আমার আল্লাহর দুশমন। কার দুশমন? যারা টাকা পয়সা খরচ করতে চায় না, এটা কার দুশমন? আল্লাহর। বখিলামি করে। ওয়াদার ধারাবাহিকতা রক্ষা করি রে বাবারা। ইমাম কাসেম কারবালার ময়দানে যুদ্ধ করতে গেছে,
যে ঘোড়ার পিঠে উইটা যুদ্ধ করতে গেছে ওই ঘোড়াটা ইমাম হাসানের ঘোড়া। ওই ঘোড়ার মধ্যে চৈরা যখন যুদ্ধ করতে যায় ইমাম কাসেমের শাহাদাতের কথা বলি রে বাবারা। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যাওয়ার পর ইমাম কাসেম রে কতল কইরা ইমাম কাসেমের দেহটা ঘোড়ার পিঠে পাতাইনা কইরা দিয়া ইমাম কাসেমের বুক বরাবর তিল লাগাইয়া ঘোড়ার পিঠে কইরা ওই ঘোড়াটারে ইমাম কাসেমের আহলে বায়াতের কাছে পাঠাইছে। আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে আপনারা কি কইতে কষ্ট হইতেছে? আর আহলে বায়াতের শান হয়তো আজকে এই আহলে বায়াতের শানে দুই একটা নাত পড়ার কারণে আমাদেরকে আল্লাহ জান্নাতি দিতে পারে। কথা কন না কেন? কারণ আহলে বায়াত হইল নাজাতের তরি, একটু মোহাব্বতে। আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো মায়ের যতনের রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে মারলো রে। আল্লাহ কাসেমের লাশ ঘোড়ার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। তারে মাইরা আন্ধারে করলো, তারে মাইরা আন্ধারে করলো মদিনার ভুবন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে মারলো রে। আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। ঘরে বাইরে লাগলো আগুনে, ঘরে বাইরে গুনে কাসেমের লাগিয়া আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহকে মারলো রে। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, হযরত ইমাম কাসেম যখন কারবালার ময়দানের মধ্যে শাহাদাত হয়ে গেল, ইমাম হুসাইন কারবালার ময়দানে যাবে। ওই রাত্রটা হইল 9 মুহররমের রাত্র। কারবালার ময়দানে যাওয়ার আগে ইমাম হুসাইন ওনার কলিজার টুকরা স্ত্রী হযরত সারা বানুর কাছে আইসা উনি ওনার রান রান মুবারকের উপরে ইমাম হুসাইনের মাথাটা রাইখা যখন শুইলেন, শুইয়া শুইয়া কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবীর এটা একটা সুন্নত যে স্ত্রীর উরুর মধ্যে রানের মধ্যে মাথা রাইখা কোরআন তেলাওয়াত করা নবীর সুন্নত। মুসলমান, এটা কোরআন তেলাওয়াত করবা দূরের কথা, রাতে কোন রকম কাম কাজ করে আইসা তুমি তোমার মতো ঘুমাও, বউয়ের মতো ঘুমায়, তুমি মনে করছো তোমার বউ তোমার কাছে 10 বছর 15 বছরের পুরান হয়ে গেছে। না রে না, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে তুমি সদাচরণ করবা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবা, নবীর সুন্নত মোতাবেক মাঝে মাঝে বউয়ের সঙ্গে কৌতুক করবা, বউয়ের সঙ্গে ভালো ভালো কথা বলবা, বউকে হাসি খুশিতে রাখার চেষ্টা করবা। কারণ আল্লাহর নবী কয়, স্বামীর মুখের মিষ্টি একটা কথা শুই না কোন স্ত্রী যদি তার দাঁতগুলা বাহির করে হাসি দেয়, তার স্বামী যদি তার যতগুলা দাঁত দেখবে, আল্লাহর কসম ওই দাঁতগুলার কারণে এই দাঁতের ফাঁক দিয়া আমার আল্লাহর রহমত পয়দা হবে। আরে এখন কালার বেরিয়ে জামাই কাম কাজ করে বাড়িতে আইব, বাড়িতে অনেক আগে হাজ্যে থাকবো দূরের কথা, জামাই বাড়িতে আইলে বাড়িতে বউর কাছে গেলে দেখে গায়ের ভিতরে মাছের গন্ধ, তরকারি করছে যে রাঁধছে যে এরা রান্নার কাছে গন্ধ কর। তো তোমার জামাইরে তুমি এভাবে তোমার সুন্দর করে সাজায় না দেখানোর কারণে জামাই ঘরে আইলে তোমার কাছে শান্তি পায় না, বিদায় জামাই বাইরে গেল নেতের বেডিতের দিকে থাকে। আর এই বেরিয়েতে জামাইয়ের সামনে যদি হেত্তিনির মতো থাকে, এটি দেখবেন দেওয়ারের সামনে গেলে ঘুমটাটা সুন্দর করে দিয়া
কথা কন না কি রে? ঠিক আছে, এজন্য জামাইয়ের জন্য সাজবা। কোনো মহিলা যদি তার স্বামীর জন্য সাজে, আল্লাহ তাআলা অসংখ্য রহমত বরকত ওই মহিলার উপর বর্ষণ করে। আর যেই মহিলা নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষকে সৌন্দর্য দেখানোর জন্য তার দেহের মধ্যে কোনো সৌন্দর্য বাড়াইবো, আল্লাহর নবী কই মহিলা জাহান্নামী, 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 আল্লাহর কসম জাহান্নামী। তো বিডিআই তোমার দেওয়ারের গায়ে হলুদে যাওয়ানোর আগে সাবধান। বিডিআই তুমি রাস্তার ভিতরে যাওয়ানোর আগে, ওয়াই ব্রিজের উপরে ফুচকা খাইতে যাওয়ানোর আগে সাবধান, যে তোমার চেহারা বারো বেটারে দেখাইবা আর তুমি মহিলা জাহান্নামে যাইবা। এই কথা বলেন না কেন? ঠিক না বেঠে? গঙ্গানগর আউনে মহিলাদের খাদ্যতের কথা বইলা ওয়াজ করে দিয়ে গেছিলাম, চিন্তা করছি দাওয়াত পাইতাম না, তখন দিয়ে দাওয়াত পাইয়া গেছি। হ্যাঁ না, এটা না বুড়বুড়িয়া গঙ্গানগর নজ করে গেলাম। ও বুঝলে গেছেন গা? আপনি গেছেন না মনে আসতেন না? না আসতাই? আচ্ছা, আর হয়তো না গঙ্গানগরবাসী স্বামী শেষ মুখ মুচ্ছা গেছে। মা বোনের কাছে আবদার হইল, আপনারা আপনাদের স্বামীর সৌন্দর্যের জন্য, স্বামীর খুশির জন্য সাজবেন, স্বামীকে খুশির জন্য সাজবেন। স্বামী ব্যতীত অন্য কারোর জন্য যদি সাজগুজ করেন, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা কন না কেন? ওবারা অসুবিধা হইতেছে না? ও চলতো পরে বইয়েন বই আছেন না আপনারা মোটামুটি কতক্ষণ? তো ওয়াজ যদি চালাইতেন চান, একটা মানুষ কন্ত হুজুর মসজিদের মিনারটা আমি 1 লাখ দিয়ে দিলাম কন, বলো হুজুর এই মসজিদের মিনারের জন্য আমি এই কাজের জন্য 1 লাখ টাকা দিব। আনলে কেউ বলেন 50,000 টাকা দিব। ইনশাআল্লাহ আমি 1,70,000 দিব। আমার বড় ভাই মকবুল হোসেন 1,70,000 টাকা দিবে। আজকের মাহফিলের সভাপতি আমরা কো জাম্বিয়া প্রবাসী। কল দেন 1 লাখ কত দিব? 17,000 কল দেন একটা বইয়ে নাম নেই সভাপতি নগদ ক্যাশ দিয়ে দিছি আমাকে। দিয়া দিছে। আর কল দেন না, আর আদায় করে মনে সিস্টেম আছে আমার কাছে। দেন না, আপনি কল দেন না, আমি এমনি নেবো, সিস্টেম আছে আমার কাছে। 1 লাখ 1,17,000 17 না 70? 17,000 নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মকবুল হোসেন সাহেব এই বুড়বুড়িয়া পশ্চিম পাড়া চকের হাটি জামে মসজিদের মিনারের কাজের জন্য উনি দান করে